নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপসাহী চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব 29শে মার্চ এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে। তাদের ভাগ্যে নতুন চমক অপেক্ষা করছে, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর সাধারণত যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের সংখ্যাতত্ত্বের মান হয় এক সংখ্যাতত্ত্বের মান অধিকারী হওয়ার কারণে এদের কর্মজীবন, এদের জীবনের প্রত্যেকটি বৈশিষ্ট্য হয় অত্যন্ত বিশেষ। এদের কথা, এদের ব্যবহার অত্যন্ত সুন্দর, তবে মাথা গরম এবং রাগের কারণে অনেক ভুল কর্ম করেন এস নামের ব্যক্তিরা। 29শে মার্চ আপনাদের সঙ্গে কোন ঘটনা ঘটতে চলেছে, আর্থিক উন্নতি হবে কি হবে না, কোন কার্যের ফলে আপনি বিপত্তিতে যেতে পারেন বা কোন কার্য আপনাকে উন্নতির মুখে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে প্রথমেই বলা যাক আর্থিক উন্নতি সম্পর্কে। বর্তমান সময়টি এস নামের মানুষদের আর্থিক উন্নতির একটি বিশেষ দিক, তাই আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে চাইলে করতেই পারেন। আপনাদের আর্থিক উন্নতির জন্য যদি আপনারা ছোটোখাটো লটারি জনিত কোনো রকম কার্য করেন, তাতে ছোটোখাটো আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে কখনোই ভাববেন না উন্নতি বা আপনার কাছে অনেক বেশি টাকা আসবে, একেবারেই আপনার এক্সপিরিয়েন্স থাকারও প্রয়োজনীয়তা বর্তমান। যদি শুধুমাত্র ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে আমি বলবো আপনাকে ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে, কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্সড হন তাহলে কিন্তু অবশ্যই ছোটোখাটো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, এতে উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসার জীবনে আপনাদের আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, হাতে টাকা আসবে, অর্থ আপনার এই সময় উন্নতিই ঘটবে। আর্থিক দিক থেকে ব্যবসার জন্য বিশেষ শুভ যোগ বর্তমান রয়েছে এস নামের প্রত্যেক মানুষের জন্য। মার্চ মাসের এই শেষ মুহূর্তে আপনারা আর্থিক দিক থেকে সমৃদ্ধই থাকবেন। তবে অর্থকে যদি সঞ্চয় করতে না পারেন বা আর্থিক বিষয় বা আবেগে পড়ে যদি অর্থকে খরচা করে ফেলেন, ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু তাতে সমস্যা আপনার বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে আপনি বা আপনার অবনতি দেখা যাবে, চাপে পড়তে হতে পারে এই আর্থিক দিক থেকেই। তাই অপ্রয়োজনীয় ব্যয় এই সময় কোনোভাবেই করবেন না। চাকরির জন্য বলে দেওয়া যাক, চাকরির জন্য যে সমস্ত এস নামের ব্যক্তিরা বেসরকারি চাকরির বিভিন্ন সন্ধান খুঁজছেন তাদের একটি শুভ সম্ভাবনা রয়েছে চাকরিতে জয়েন করার মতো। আপনারা বিভিন্ন দিকে বাইরে বেরিয়েই দেখবেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু আবার যদি ঘরের মধ্যে থেকেই শুধুমাত্র চাকরি করেন তাহলে তাতে সম্ভাবনা খুব কম। আপনাকে একটু চেষ্টা করতে হবে। বেসরকারি চাকরির জন্য শুভ যোগ বর্তমান, আপনারা কোনো না কোনো পথ অবশ্যই এই সময় পাবেন। এবং যারা বিদেশ ভ্রমণে যেতে চান, কর্মসূত্রে যেতে চান, তাদের বলি আপনাদের ভ্রমণের জন্য বিশেষ শুভ যোগ রয়েছে। আপনারা কর্মের জন্য যদি বাইরে কোথাও যেতে চান অবশ্যই যেতে পারেন, এতেও আপনাদের উন্নতির সম্ভাবনা বর্তমান। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। আর্থিক দিকটি গেল, এবার প্রশ্ন হলো সম্পর্ক কেমন যাবে, কারণ আমাদের আর্থিক দিকটি সব নয়, আমাদের সম্পর্ক যদি ভিতরে খারাপ হয় অর্থ নিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না। তাই সম্পর্কের দিকে পজিটিভ থাকাটা অত্যন্ত প্রয়োজন। তো 29শে মার্চ কি ঘটবে আপনাদের সঙ্গে? 29শে মার্চ আপনারা সম্পর্কের দিকে দেখবেন পজিটিভ লক্ষণ দেখতে পাচ্ছেন। পজিটিভ লক্ষণ অর্থাৎ আপনার প্রিয় মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে বৃদ্ধি ঘটবে এবং তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও বৃদ্ধি পাবে।
তবে ছোটোখাটো মনোমালিন্য, তর্ক বিতর্কের কারণে আবার সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই এই বিষয়টিকে খেয়ালে রেখে কার্য করবেন। যে বিষয় থেকে ভয় পাবেন এই সময়, সেই কার্যটি হতে বেশি সময় লাগবে না। তাই কোনো জিনিসকে এতটা বেশি গুরুত্ব দেবেন না যার কারণে আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি হয়। এই বিষয়টিকেও খেয়ালে রাখবেন। প্রেমের সম্পর্কের দিকে প্রেমের জন্য ভীষণ শুভ যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রিয় মানুষের সঙ্গে শুভ সময় কাটানোর মতো সঠিক সময় পেতে চলেছেন। শুধু তাই নয়, বন্ধু বান্ধবীদের সঙ্গেও আপনার সম্পর্কে উন্নতি ঘটবে। তাই এই বিষয়টিও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, আর্থিক দিকে, সম্পর্কের দিকে এই যে পজিটিভ নেগেটিভ দিকগুলি রয়েছে সেই সম্পর্কে বলে দিলাম। নতুন চমকের মধ্যে যে চমকটি আমি আপনাদের বলবো সেটি হলো আপনার অর্থের দিকে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে কর্ম সঠিকভাবে করার পরেই তার ফলাফল পাবেন। যদি সঠিক পরিশ্রম না করেন, অনুমান লাগিয়ে পরিকল্পনা করে যদি কার্য না করেন, তাতে বিফলে যেতে পারেন। তাই প্রথমে পরিকল্পনা করার প্রয়োজনীয়তা রয়েছে। তারপরে যদি কোনো কার্য করেন, তাতে আপনার 100% সফলতা আসবেই আসবে। এটির সম্ভাবনা রাশিতে প্রবল বর্তমান। শিক্ষাগত ক্ষেত্রেও শিক্ষার দিকে এস নামের মানুষেরা বর্তমান সময়ে খুব একটা ভালো সময় কাটাবেন না। অত্যন্ত চাপ, অত্যন্ত শারীরিক অসুস্থতা এগুলি আপনাদের সঙ্গে ঘটার কারণে অলসতা এবং সঠিকভাবে মনোযোগী না হতে পারাটা আপনাদের কাছে একটি প্রবলেম হিসেবে দাঁড়াবে। তাই আপনাদের অতিরিক্ত মনোযোগের হওয়ার প্রয়োজন রয়েছে। ছোটোখাটো পারিবারিক সমস্যা আসবে, পরিবারের বিভিন্ন মানুষের অসুস্থতা এই সময় আসতে পারে। এই সময় যোগ ব্যায়াম এবং ধ্যান করার মাধ্যমে আপনারা কিন্তু নিজের মানসিক শান্তিকে বৃদ্ধি করতে পারেন এবং আরও মেন্টালি পজিটিভ হয়ে উঠতে পারেন। তাই এটি কিন্তু খেয়াল করে দেখতে পারেন। আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। পরের দিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাও নিচের কমেন্ট সেকশনে অকপটে কমেন্ট করে জানাতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম।